মাধ্যমিকের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে প্রস্তুতির জন্য তোমরা অনেকে রায়মার্টিনে মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 10 ভলিউম 1 এই বইটা ধরে প্র্যাকটিস করছো। তো এই বইটা থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব। আজকে আমাদের আলোচনা মডেল হচ্ছে মডেল কোশ্চেন পেপার 14 রামপুরহাট গার্লস হাই স্কুল। এটা রয়েছে পেজ নাম্বার 88 একের জায়গাটা সিন প্যাসেজ দিয়েছে। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। গরমকালে বিগ হাফ মুন দ্বীপে আবহাওয়া সবসময় ভালো থাকে। এটা আমাদের লেসন নাম্বার 5 আওয়ার রানঅ্যাওয়ে কাইট ওখান থেকে নেওয়া। লাইন আর পড়ছি না, সরাসরি প্রশ্নোত্তরে যাচ্ছি। প্রথমে দুটো এমসিকিউ দেওয়া আছে। এ দাগে ইন সামার বিগ হাফ মুন ইজ অলওয়েজ লাভলি, আর বি দাগে ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্লেন্টি অফ কাইটস। মানে আইল্যান্ডে ফিরে এসে ক্লড আর ন্যারেটর ইনারা প্রচুর ঘুড়ি বানিয়েছিলেন। দুখানা শূন্যস্থান পূরণ আছে। একের দাগে দ্য গেম প্লেড উইথ দ্য কাইটস ওয়াজ। ঘুড়িগুলোকে নিয়ে যে খেলাটা হতো সেটা কি খেলা না শিপরেক্ট মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার। সে ভাগা জাহাজের নাবিকেরা একে অপরকে সিগন্যাল দেওয়ার যে খেলাটা। আর দুই দাগে দ্য কাইট ওয়াজ কভার উইথ পেপার অ্যান্ড ওয়াজ পেস্টেড উইথ গোল্ড টিনসেল স্টার্স। ঘুড়িটাকে কাগজ দিয়ে কভার করা ছিল এবং তাতে তালি মারা ছিল বিভিন্ন গোল্ড টিনসেল স্টার্স এই জিনিসগুলো দিয়ে। আর একটা ট্রু ফলস আছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার এক্সপিরিয়েন্সেস অলমোস্ট নো উইন্ড। যখন আবহাওয়া ভালো থাকে ওই বন্দরে কোনো বাতাস থাকে না। কথাটা ভুল, হালকা বাতাস থাকে। একদম প্রথম লাইনে বলা আছে হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপেলস। তাহলে হোয়েন ইট ইজ ফাইন থেকে শুরু করে রিপেলস অব্দি, হোয়েন ইট ইজ ফাইন থেকে শুরু করে রিপেলস অব্দি, এটা সাপোর্টিং স্টেটমেন্ট। দুইয়ের জায়গাটা পোয়েম দিয়েছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। আমি আবার সমুদ্রে যাব। এটা আমাদের সি ফিভার থেকে নেওয়া। লাইনগুলো পড়ছি না। দুটো এমসিকিউ দেওয়া আছে। দ্য পোয়েট আস্কস ফর এ শিপ দ্যাট ইজ টল। কবি একটা জাহাজ চাইছেন যেটা লম্বা। দ্য কালার অফ দ্য সেল ইজ হোয়াইট। আর সেলের কালারটা হবে সাদা। দুটো কোশ্চেন আছে। হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রিফার ফর সেলিং। কবি ওই সমুদ্রে রওনা হওয়ার জন্য কি রকম দিন চাইছেন। আমরা লিখবো দ্য পোয়েট প্রিফার্স এ উইন্ডি ডে ফর সেলিং। কবি চাইছেন একটা বাতাস বহুল দিন তার সেলিং এর জন্য। ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিজ। দিনের কোন সময়ে কবি সমুদ্রে যেতে চাইছেন। দ্য পোয়েট উইশেস টু গো ডাউন টু দ্য সিজ অ্যাট ডন। কবি সমুদ্রে যেতে চাইছেন ভোরবেলা, ডনের বেলা। একটা আনসিন দিয়েছে। কলকাতা থেকে লেখা আছে জুলাই মাসের 13 তারিখ। মানে এটা একটা রিপোর্ট। চিফ মিনিস্টার মানে মমতা ব্যানার্জি অ্যালং উইথ আর ক্যাবিনেট কলিগস, তার ক্যাবিনেট মন্ত্রিসভা লোকজনকে সঙ্গে নিয়ে, মেম্বার্স অফ দ্য সিভিল সোসাইটি মেম্বারদেরকে সাথে নিয়ে, স্পোর্টস পার্সন অ্যান্ড সেলিব্রিটিজ খেলোয়াড়দেরকে এবং সেলিব্রিটি মানে কি সিনেমা স্টার যারা তাদেরকে সাথে নিয়ে, ওয়াকড ডাউন দ্য রোড তিনি রাস্তায় হাঁটলেন, ফ্রম জোড়াসাঁকো টু মায়ো রোড জোড়াসাঁকো থেকে মায়ো রোড পর্যন্ত, টু স্প্রেড অ্যাওয়ারনেস অ্যাবাউট ওয়াটার কনজারভেশন জল সংরক্ষণকে নিয়ে সচেতনতা প্রচার করার জন্য। দ্য স্টেট হ্যাড আর্লিয়ার অ্যানাউন্সড দ্যাট রাজ্য আগে থেকে ঘোষণা করে দিয়েছিল যে জুলাই 12 উড বি অবজার্ভ অ্যাজ সেভ ওয়াটার ডে। এই জুলাই মাসে 12 তারিখ পালিত হবে সেভ ওয়াটার ডে হিসেবে। টু এমফেসাইজ দ্য নিড ফর কনজারভেশন, যাতে জল সংরক্ষণের উপর আরো বেশি গুরুত্ব দেওয়া যায়। অ্যাজ ক্রাইসিস ইজ ওয়েটিং টু হ্যাপেন ওয়িং টু ইনডিসক্রিমিনেট ওয়েস্টেজ অফ ওয়াটার। জলের যে যথেষ্ট পরিমাণে ওয়েস্টেজ হচ্ছে মানে অপব্যবহার হচ্ছে তার কারণে আগামী দিনে কিন্তু একটা ক্রাইসিস অপেক্ষা করছে, এটাকে আটকানোর জন্য। এই যে পদমিছিলটা হলো এটা জনগণকে প্রচার করা হবে, বোঝানো হবে যে আপনারা জলকে নষ্ট করবেন না, এইভাবে জলকে সংরক্ষণ করবেন, নাহলে আগামী দিনে পানীয় জল পাবেন না। দিস মুভ ওয়াজ টেকেন স্পেশালি আফটার রিজার্ভায়ার্স ইন চেন্নাই ওয়ার বিল্ট। চেন্নাইতে জল সংরক্ষণের জন্য বড় বড় চৌবাচ্চার মতো রিজার্ভায়ার এগুলো তৈরি করা হয়েছে। আর তারপরে পরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এই সিদ্ধান্ত। ডিসিশন হ্যাজ বিন টেকেন দ্যাট অল নিউ বিল্ডিংস ইন সেক্টর 5 would have to go in for rainwater harvesting that can be used for gardening and washing and to curb water logging. একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেক্টর 5 এ যত নতুন বিল্ডিং হবে সেখানে কিন্তু এই রেন ওয়াটার হারভেস্টিং করতে হবে, মানে বৃষ্টি জলকে ধরতে হবে এবং এই জলকে পরবর্তীকালে গার্ডেনিং এর কাজে, কাপড় ধোয়ার কাজে এবং যাতে ওয়াটার লগিং শহরে আটকানো যায়, জলমগ্ন হয়ে যাওয়া রাস্তাগুলোকে আটকানো যায় তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিভাবে বলো দেখি? যদি বৃষ্টি জলকে ছাদের উপরে আটকে নেওয়া যায় তাহলে সেই জলটা রাস্তায় নামবে না, ফলে রাস্তাগুলো আর ওয়াটার লগিং হবে না, ফলে ওয়াটার লগিংটাকেও আটকানো যাবে। আর প্লাস সেই জলটা তুমি ছাদের উপর ধরে নিচ্ছ মানে কি ওই জলটা তুমি ওয়াশিং এর কাজে লাগাবে, প্লাস গার্ডেনিং এর কাজে লাগাবে। এই জন্য এই সচেতনতার প্রচার। চারখানা এমসিকিউ দেওয়া আছে। সেভ ওয়াটার ডে উড বি অবজার্ভ অন জুলাই 12। রেন ওয়াটার উইল বি হারভেস্টেড ইন দ্য বিল্ডিংস অফ সেক্টর 5 সল্ট লেক হুইচ আর নিউ। নতুন বিল্ডিং গুলোতে রেন ওয়াটার শুড বি প্রিজার্ভড, সংরক্ষণ করতে হবে। রেন ওয়াটার হারভেস্টিং উড কার্ব ওয়াটার লগিং, জলমগ্ন হয়ে যাওয়াটাকে আটকাবে। আর চারখানা ট্রু ফলস আছে। রেন ওয়াটার হারভেস্টিং মিনস অ্যাকিউমুলেটিং রেন ওয়াটার ফর রিইউজ। এই রেন ওয়াটার হারভেস্টিং মানে হচ্ছে রেন ওয়াটারকে ধরতে হবে, পুনরায় ব্যবহার করতে হবে। অবশ্যই ঠিক, টি লিখলাম। দ্য মুভ ওয়াজ টেকেন আফটার রিজার্ভায়ার্স ওয়ার বিল্ট ইন কলকাতা। এই রিজার্ভায়ার তৈরি হয়েছিল কলকাতায়, চেন্নাইতে। ফলস
এফ লিখলাম অনলি চিফ মিনিস্টার ওয়াক ডাউন দ্য রোড, শুধুমাত্র চিফ মিনিস্টার নাকি একা হেঁটেছিলেন, কথাটা ভুল, ফলস। দ্য বিল্ডিংস দ্যাট উড হ্যাভ টু গো ইন ফর রেন ওয়াটার হারভেস্টিং আর ইন সেক্টর 6, এটা সেক্টর 6 নেই, সেক্টর 5 আছে, তাই ফলস, এফ লিখলাম। একটা কোশ্চেন দিচ্ছে হোয়াই ডিড দ্য চিফ মিনিস্টার ওয়াক ফ্রম জোড়াসাঁকো টু মায়ো রোড উইথ ডিগনিটারিজ, মানে বিবিধ ব্যক্তিদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী জোড়াসাঁকো থেকে মায়ো রোড পর্যন্ত হেঁটেছিলেন। কেন হেঁটেছিলেন? একদম আনসিনের প্রথম দু লাইনটা বলে দেবে। চিফ মিনিস্টার অ্যালং উইথ আর ক্যাবিনেট কলিগস থেকে শুরু করে একদম কনজারভেশন পর্যন্ত আনসিনের যে প্রথম দু লাইন, সেই দু লাইন হচ্ছে এই প্রথম প্রশ্নের উত্তর। তোমরা ডট ডট মারবে না, পুরো আনসিনের প্রথম দু লাইন দেখে দেখে তুলবে। এবার আমরা গ্রামার পোর্শনে যাব। একটা আর্টিকেল প্রিপোজিশন আছে, বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া হ্যাভ সাইন্ড এ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং টু কানেক্ট দ্য নর্থ ইস্ট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল উইথ বাংলাদেশ থ্রু দ্য নিউ ওয়াটারওয়েজ। বির আগে দুটো প্রশ্ন আছে, একটা ন্যারেশন চেঞ্জ, একটা ভয়েস চেঞ্জ। একের দাগে মাই ফাদার সেড টু মি হ্যাভ ইউ রেড শরৎচন্দ্রজ নোবেল শ্রীকান্ত, আমরা উত্তর দেবো মাই ফাদার আস্কড মি ইফ আই হ্যাড রেড শরৎচন্দ্রজ নোবেল শ্রীকান্ত। আর আই হ্যাভ টু মেক আ টেলিফোন কল, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে আ টেলিফোন কল হ্যাজ টু বি মেড বাই মি। আর সি দাগে ফেজাল ভাব উইথড্রন, উত্তর হবে কল্ড অফ, বক্সে লিখলাম কল্ড অফ। আর পাঁচের দাগে দুখানা ভোকাবুলারি, আনসিন থেকে শব্দ নিতে হবে। টু ডু সামথিং উইদাউট কেয়ার, মানে বেহিসেবি ভাবে কাজ করা, তাকে ইনডিসক্রিমিনেট বলে। আর প্রিজার্ভেশন মানে সংরক্ষণ, তাকে কনজারভেশন বলে। এই দুটো শব্দ আনসিনে পেয়ে যাবে। এইভাবে মডেল কোশ্চেন পেপার 14তে যে স্কুলটা ছিল তার আমরা সিন আনসিন গ্রামার সবটাই আলোচনা করলাম। এর আগের সমস্ত মডেলের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10 ভিডিও বার করো, সেগুলো সব পেয়ে যাবে। আর বাকি এরপর আর দুটো মডেল আছে, সেগুলো খুব শীঘ্র আপলোড হয়ে যাবে। তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের প্রস্তুতি মজবুত হোক, আমি তোমাদের সাথে আছি। সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো এবং রেজাল্ট ভালো করো।